সালাম প্রদর্শনের সহিত শুদ্ধ বাংলা ভাষা উচ্চারণের সাদৃশ্য। ইসলাম ধর্মের মুসলিম জাতিদের একে অপরের সহিত সম্মান প্রদর্শন, ভ্রাতৃত্ববোধ রক্ষার্থে মুসলিমদের প্রথম কর্তব্য হইল সালাম প্রদর্শন। অথচ আমাদের বাংলাদেশের ৯৬% মুসলিম জাতিদের এক মুসলিম অপর মুসলিম ভাই এবং বোনকে যেভাবে সালাম প্রদর্শন করিয়া থাকি, তাহা বর্ণনা করা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। সালাম প্রদর্শন আসসালামু আলাইকুম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম গ্রহণ ওয়ালাইকুম আসসালাম অর্থাৎ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। লক্ষণীয় বিষয় হইল, আমাদের বাংলাদেশে যেইভাবে সালাম প্রদর্শিত হইয়া থাকে, উহার অর্থ খুঁজিয়া পাওয়া অসম্ভব হইয়া পড়ে। আপনারা ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখিবেন, বাংলাদেশের সংস্কৃতি চর্চার প্রধান মাধ্যম টেলিভিশন বা দূরদর্শন। ইহাতে যেই সকল নাট্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শিত হইয়া থাকে, তাহাতেও সালাম প্রদর্শন এবং সালাম গ্রহণ বিকৃত করিয়া প্রচার হইয়া থাকে। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হইল, যে দেশে সালাম প্রদর্শনের মতো আদর্শ দর্শন বিকৃত করা হয়, সেই দেশের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার বর্তমান অবস্থা কি? বাংলাদেশের সকল জনপদেই ২০০ প্রকারের আঞ্চলিক ভাষা প্রচলিত রহিয়াছে, যাহা প্রকৃত সাহিত্য ভাষার ভাবধারা বিনষ্ট করিতেছে। বাংলাদেশের বহু শিক্ষিত এবং অশিক্ষিত মানুষজন সালাম বিকৃত করে প্রদর্শন করিয়া থাকে। যেমন বিকৃত সালাম: সালাম আলাইকুম, চাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালামকুম, সেলাম আলাইকুম ইত্যাদি। অতঃপর বিকৃত গৃহীত সালাম: ওয়ালকুম সালাম, ওয়াসকুম সাম, ওয়ালেকুম, ওয়ালেকুম সালাম, ওয়ালকুমুসসালাম ইত্যাদি। আমাদের এই সকল বহুল সালাম প্রদর্শন থাকিয়া বাহির হইয়া অবশ্যই শুদ্ধ সালাম প্রদর্শন করিতে হইবে এবং তাহার সহিত প্রকৃত সাহিত্য ভাষা চর্চা করিতে হইবে। কেননা লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে বাংলাদেশ এবং বাংলা ভাষা আমরা পাইয়াছি, ইহার মর্যাদা আমাদিগকে অটুট রাখিতে হইবে। আসসালামু আলাইকুম।